যারা জাহান্নামে ওরা তো আফসোস করবে, জালেমরা আফসোস করতে করতে ওদের হাত কামড়াইবে, হাত কামড়ায় খেয়ে ফেলবে, তার কবজি পর্যন্ত খেয়ে ফেলবে কামড়াইতে কামড়াইতে। আফসোস করবে, হায় ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় অমুকের সাথে যদি বন্ধুত্ব না করতাম, ওই বেনামাজির সাথে যদি বন্ধুত্ব না করতাম, ওই গাঁজাখোরের সাথে যদি বন্ধুত্ব না করতাম, ওই বেনামাজি নেতার সাথে যদি বন্ধুত্ব না করতাম, হায় আমার বন্ধুত্ব যদি কোন তবলিগের সাথে হতো, আমার বন্ধুত্ব যদি কোন আল্লাহর সাথে হতো, আমার বন্ধুত্ব যদি কোন আলেমের সাথে হতো, আমার বন্ধুত্ব যদি নবীর সাথে হতো, আমার বন্ধুত্ব যদি সাহাবার সাথে হতো, তাহলে তো আমি আজকে জান্নাতবাসী হয়ে যাইতাম। জালেমরা আফসোস করে করে তার হাত কামড়াইবে, জান্নাতীরা আফসোস করবে, জান্নাতীরা এই বিষয় নিয়ে আফসোস করবে, হায় আমার দুনিয়ার জিন্দেগিতে যে ইবাদত করছি, রাত্রিবেলায় 4 রাকাত নফল নামাজ পড়ছি, 4 রাকাত না পড়ে যদি 8 রাকাত পড়তাম, হায় আমি 5 ওয়াক্ত নামাজ যে সূরা দিয়ে তেলাওয়াত করছি আরেকটু লম্বা ছিল যদি আমি পড়তাম, ভাই আমার রুকুটা যতটুকু ছিল, আমার রুকুটা যদি আরেকটু লম্বা করতাম, আমার সাজদা যতটুকু ছিল সাজদা যদি আরো সুন্দর করে করতাম, আমি তো রমজানে 1 খতম কোরআন শরীফ শুনেছি, হায় আমি যদি রমজানে 10 খতম কোরআন শরীফ শুনতাম। আল্লাহ রাসূল বলেন লাইসা তাহাসসারু আহলুল জান্নাহ, জান্নাতবাসীরা পর্যন্ত আফসোস করবে। কোন জিনিস নিয়ে আফসোস করবে? ওই জিনিস নিয়ে আফসোস করবে যে সময় তার অতিবাহিত হয়েছে কিন্তু জিকির করে নাই, জিকির করে নাই, এই সময়ের জন্য আফসোস করবে। হায় আমার জবান দিয়ে যদি আমি জিকির করতাম, সকালে 1 বার সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ পড়তাম, 100 বার আলহামদুলিল্লাহ পড়তাম, 100 বার আল্লাহু আকবার পড়তাম, 100 বার দুরূদ শরীফ পড়তাম। আরে আল্লাহ তাআলা তো এই উম্মতের জিকিরের মর্যাদা এত বেশি বাড়াই দিয়েছেন। আগের নবীর উম্মতেরা 1000 বছর ইবাদত করলে, জিকির করলে যে সওয়াব হইতো, এই উম্মত মাত্র 1 ঘন্টা আমল করলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ তামলা মা বাইনা আস-সামাই ওয়াল আরদ, সুবহানাল্লাহ বলার দ্বারা জমিন থেকে আসমান পর্যন্ত নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। এত আফসোস করবে বান্দা, কিন্তু ওই সময় আফসোস করলে তো আর কাজে আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, ও বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, প্রাসাদ নিয়ে ব্যস্ত আছো, তুমি আমার কোরআনের দিকে একবার তাকাও। তুমি যে আসমানের, তোমার মাথার উপরে বিশাল আসমান দেখতেছো,